হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর এখন বাজে ভোর ৪টা। আমি আজকে ভোর ৪টার সময় উঠে পড়েছি। আর তোমাদের আজকে কিন্তু বাইরের দৃশ্যটা আমি একটু করে দেখাচ্ছি। দেখো বাইরেটা কতটা অন্ধকার, কোনো লোকজন নেই। আর ভীষণ ঠান্ডা পড়েছে। এতদিন ভাবছিলাম যে ঠান্ডা পড়বে না পড়বে না, পড়েনি। আর আজকে দিয়ে দেখছি ভোরবেলা উঠে যে ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আমার বাবার অন্নপ্রাশন, তাই কিন্তু আমরা সকাল সকাল উঠে গেছি আজকে সকালে ভোর কীর্তন দেওয়ার জন্য। তো দেখো সকালবেলায় কিন্তু মা দেখো এখানে ফল টল সব কিছু রেডি করে নিচ্ছে, যেহেতু ভোর কীর্তনটা ভোরবেলায় দেওয়া হয়। আর আমাদের ছাদের মধ্যে এই কীর্তনটা দেওয়া হবে, তার জন্য দেখো এখানে সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছে। আর দেখো তুলসী গাছটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা হলুদ কাপড় দিয়ে, যাতে দেখতেও সুন্দর লাগে। সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর আজকে কিন্তু আমাদের আজকে ভীষণ একটা স্পেশাল দিন। আর দেখো বৌদিও কেমন করে উঠে আসছে। বৌদি শাড়ি পরতে একদমই পারে না, মা পরিয়ে দিলেই বৌদি শাড়ি পরে। তো সেক্ষেত্রে আজকে বৌদি নিজে নিজেই পরেছে, মার হাতে সময় ছিল না বলে। আর বৌদি শাড়ি পরে হাঁটতেই পারছিল না। ওটা নিয়ে আমরা কিন্তু খুব হাসাহাসি করছিলাম। আর দেখো যেহেতু ভোর ভাবছিলাম ভোর কিছুটা ভোরবেলায় আসবে, কিন্তু অনেকটা লেট করে চলে আসছে, তাই সকাল হয়ে গেছিলো। আর দেখো সব কিন্তু কীর্তনের দল সবাই মানে যারা করে তারা কিন্তু চলে আসছে বাড়িতে। আর দেখো সবাই যখন ওপরে চলে আসবে। আর আজকের দিনটা সত্যিই ভীষণ ভালো, কারণ আজকে বাবানের অন্নপ্রাশন। আর আমরা চাইছিলাম সকালবেলার থেকেই মানে দিনটা খুব ভালো করে কাটাতে, যাতে প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর করে হয়। বাড়িতে অনুষ্ঠানটা না হলেও আমরা একটা বিশেষ জায়গায় গিয়ে করবো প্রোগ্রামটা, কিন্তু যাতে সব কিছু সুন্দরভাবে হয়ে যায় তার জন্য কিন্তু সকাল থেকে আমরা খুব সুন্দর করে ঠাকুরের নাম করে কিন্তু আজকে আমরা প্রোগ্রামটা শুরু করছিলাম। আর দেখো সবাই খুব সুন্দর কিন্তু কীর্তন করছিল। আর সত্যি সকালবেলা কিন্তু ঠাকুরের নাম শুনতে ভীষণই ভালো লাগে, সে যে হোক না কেন। আর দেখো এই কীর্তনের আওয়াজে আমাদের বাবানের কিন্তু ঘুম ভেঙে গেছে, ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এই ঠান্ডার মধ্যেই। আর ছাদের মধ্যে ও চলে এসেছে।
তো দেখো এখন কিন্তু কীর্তন শেষ, এখন সবাই কিন্তু যাওয়ার সময় বাবাকে যেহেতু আজকে অন্নপ্রাশন, সবাই কিন্তু দেখো ছোটো বাচ্চা দেখলে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। আর ওকে সবাই আশীর্বাদ করে যাচ্ছিলো গুরুজনরা, যাতে ও সত্যি ভীষণ একটা ভালো মানুষ হয়। দেখো কীর্তন শেষে সবাই কিন্তু তাদের জায়গায় চলে যাচ্ছে। আমাদের বাড়ির ছেলে কিন্তু আরও অনেক জায়গায় ওরা কীর্তন করবে, তাই কিন্তু চলে যাচ্ছে। আর এদিকে দেখো এখন বাবানকে স্নান করানোর পালা। তো দেখো এখানে মালা আমি বাবানকে সুন্দর করে একটা তোয়ালা পরে দিয়েছে। আর এখানে হলুদ কুটে নিচ্ছে, যেহেতু অন্নপ্রাশনে কিন্তু হলুদ কুটতেই হয়, তাই এখানে দেখো 3 জন মিলে হলুদ কুটে নিচ্ছে। আর সত্যি বলতে আজকে আমাদের কিন্তু ভীষণ একটা আনন্দের দিন, কারণ আমাদের বাড়িতে সত্যি প্রথমে একটা বাচ্চা মানে হয়েছে, যেটা প্রথমবার। আর প্রথমবারের খুশিটা কিন্তু প্রত্যেকবার সবারই কিন্তু খুশি হয়, কিন্তু প্রথমবার একটু আলাদাই কিন্তু খুশিটা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ভীষণ খুশি ছিলাম। অনুষ্ঠানটা বাড়িতে না হলেও কিন্তু আমরা কিন্তু বাড়িতে যথেষ্ট চেষ্টা করেছি মজা করার। তো এখানে সবাই হলুদ কুটে নিচ্ছে আর হাসাহাসি হচ্ছিলো। আর এখনকার বাবানকে স্নান করানোর পালা। আর সত্যি বলতে বাবান কিন্তু স্নান করতে ভীষণ পছন্দ করে রে বন্ধুরা। ও কিন্তু অনেক বাচ্চা হয়তো মানে হয় না যে কান্নাকাটি করে, কিন্তু ও কিন্তু একটু কান্নাকাটি করে না। ও ভীষণ পছন্দ করে স্নান করতে। ওর মানে প্রতিদিনই হোক, মানে সকাল 11টা থেকে শুরু করে 12টার মধ্যে ও স্নানের করাতেই হবে। তো দেখো এখন সবাই মালা, আমি, মা আর একটা মামি আছে, সবাই মিলে বাবানকে হলুদ লাগিয়ে দিচ্ছিলো। আর দেখো ও কিন্তু খুব সুন্দর হাসছিলো, যেহেতু সবাই ওর ফটো তুলছিলো, ভিডিও করছিলো, আর ও দেখছিলো। আর সবাই মানে সবাইকে দেখেও ও খুব হাসছিলো। বাবান তো দেখো বাবানকে কিন্তু স্নান করানো হয়ে গেছে। আর আমরা কিন্তু বাবানকে মন্দিরের জন্য রেডিও করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। রেডি করানোর ভিডিওটা তোমরা দিতে পারিনি। তো দেখো চলে আসলাম মন্দিরে, আর মন্দিরটা দেখো ভীষণ সুন্দর, কিন্তু দেখতেই পারছো রাধাকুন্দ মন্দির। আর সত্যি এখানে আসলে মনটা ভীষণ ভরে যায়। যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার যদি আসো তোমরা বুঝতে পারবে যে একবার যদি আসো আর যেতে কিন্তু মন চাইবে না। আর এখানে দেখো আমার বড় আমি সব কিছু রেডি করে নিচ্ছিল। আর এখন দেখুন বাবাকে এখানে মুখ কেটে করা হবে, তার জন্য দেখো এখানে পায়েস আর লুচি এখানে বানানো হয়েছে, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। বাবান আর যেহেতু আমার বাবা আর আমার বৌদির বাবা দুজনে মিলে এখানে বাবাকে মুখে প্রসাদটা দিবে, তার জন্য দেখো বাবা মানে বৌদির বাবা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সুন্দর ফুলের মাটলা পরে কিন্তু একদম রেডি হলো। এখন ওরা বসে পড়ছে বাবার মুখ এটা করানোর জন্য।
বাবা সোনা সোনা এদিকে বাবা, এই যে আমার সোনা বাবাটা কোথায় রে বাবা? ফটো তুলবো বলি, এই যে আমার সোনা বাবা কোথায়? সামান্য করে দাও, বেশি দিও না, বেশি না, একটু চাবাবে বোধহয়। ও মারি শুশু করে যে চাবাচ্ছে, জলটা পরে দাও না, রুটিটা চাবাচ্ছে। বললে কামিন্দর বিবেচনা করে তো ভাবলে এখানে নিশ্চয়ই প্রাচীন মূর্তি আছে বা কিছু আছে, দৈব কিছু আছে। তখন মৃত্তিকা খনন করলে দেখলে নিতাই গৌর আর একটি কৃষ্ণ বিগ্রহ আর একটি নৃসিংহ সাধু। বললেন আজ থেকে আমাদের গ্রাম ধন্য হলো, ধন্য এই গ্রাম, ধন্য ধন্য জীবন। আর নিতাই গৌর সেই রন্ধন করা বলছে, নিতাই গৌর মায়ের হাত ধরেছে, মা তুমি পায়েস রান্না করো। দেখো এখানে তো দেখো সব কিছু শেষে আগেগুলো প্রোগ্রামটা শেষ হয়ে গেলো, আর পরের দিন এখানে কীর্তন হচ্ছিলো। আর প্রথমে দেখো এখানে পাঠ শুরু হয়েছে, পরের দিন আমরা বলছিলাম আমাদের যেতে, তো দেখো পাঠ শুরু হয়েছে। মানে ওর বয়স কিন্তু অল্প হলো, ভীষণ সুন্দর কিন্তু পাঠ পড়ে, সত্যি মন ভরে যায়। মানে একবার তুমি যদি পাঠ শুনতে বসো তোমার উঠতে মনে চাইবে না, ভীষণ সুন্দর করে, আর সত্যি ভীষণ ভালো লাগে। আজকরানি হয়ে গেল কিন্তু চন্দ্রশেষী বেরোচ্ছে না। চন্দ্রশেষী দেবী তখন কি করতে, নিতাই গৌরকে সেবা করাতে করাতে সমস্তটি তো দেখো পাঠ শেষ, মানে শেষের দিকে এখন ওরা বলছিল যে 2টা বেজে যাচ্ছে, আমার পাঠটা শেষ করতে হবে, কারণ এরপরেও আরও অনেক নিয়ম আছে। আর এখানে দেখো প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়, সবাই কিন্তু এখানে দেখো পাঠ শুনতে আসে, কীর্তনে এই বাড়িতে আসে সবাই। দেখো কত মানুষ কিন্তু এসেছে, কত দূর থেকে আসছে, সবাই কিন্তু এই জায়গাটা ভীষণ পছন্দ করে, সবাই এখানে কীর্তন শুনতে আসে। তো দেখো এখন কিন্তু আরতি করা হচ্ছে। আরতি শেষে দেখো বাইরে কিন্তু আবারও কীর্তন বসছে, আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ কিন্তু এখানে দূর দূর থেকে যারা যারা জানে তারা কিন্তু এখানে চলে আসে কীর্তন শুনতে। আর কীর্তন শেষে কিন্তু এদেরকে সবাইকে অন্নভোগ, মানে যা প্রসাদ হয় সেটা কিন্তু খাওয়ানো হয়। আর এখন দেখো এই যে ভাইটা আছে, ভাইটা বলছিল যে বাবান যেতে বাবাকে সুন্দর করে সাজানো হয়েছে, ভাইটা বলছিল যে আমার ওকে ফটো তুলে দাও, ওর সাথে আমি একটু ফটো তুলবো, তাই দেখো বসে গেছে এই মন্দিরের মধ্যে। আর দেখো ফটো তোলা শেষ, এখন বাবানকে এখানে মুখে ভাত, মানে প্রসাদ দেওয়ার পালা, অন্য প্রসাদ আজকে দেওয়া হবে, তার জন্য দেখো সমস্ত কিছু এই ভাইটা কিন্তু রেডি করে নিচ্ছে। আর সত্যি বলতে ভীষণ কিন্তু দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, আমরা হয়তো বাড়িতে হলেও হয়তো এত সুন্দর করে সাজাতে
দাঁড়াতে পারতাম না। আর সত্যি বলতে আমরা জানতাম না যে এত সুন্দর করে ওরা করবে। আমরা শুধু জানি যে আমাদেরকে মানে কীর্তনটা হবে আর জাস্ট কিছু মানুষ খাবে, আমি এটা জানতাম, কিন্তু এতটা যে হবে, এত সুন্দর যে ওরা করবে, সত্যি আমাদের কোনো জানা ছিল না। তো দেখো এখনকার এখানে যে মেন গুরু সে কিন্তু এখানে বসে গেছে, আর উনি কিন্তু হচ্ছে আমাদের বাবানের হচ্ছে মুখটা এটা করবে, মানে উনি হচ্ছে বাবানের মুখে হচ্ছে প্রসাদ দিবে। এই যে দাদা ও দেখি বই লাগবে খাতা, এই যে গীতা দেবে একটা সায়ন। জমি ওর দাদুর অনেক পয়সা নিয়ে সোনার কাজই করবে। জমি বেচে সোনা বানাবা, ওই জমি দিয়েই ওর হয়ে যাবে। উদ্যানন্দ মহিমা কইল সন্ন্যাসী হইব দিয়ে দাও আংটিটা। না না হবে না হবে না, এটা ক্ষয় হয়ে গেছে 30 বছরের এটা, এক দুই দিনে ক্ষয় হয়ে গেছে। দিয়ে দিলাম দিয়ে দিলাম রাতে ঘুম থেকে যে উঠছে তাও কান্দে না, তাও কান্দিছে, হাসলো তো একটু আগে। ওর পায়ের তলে এরকম করতেছি, তাহলে আপনি পায়ের তলে শাশুড়ি দিলে যে দিদি কথা বলা আর দিস না অল্প দিলে হাসি আমার আবার দে আবার দে পাপা আবার দে। দুধের মুখ না কেবল আছে। ও বাবা বাহ ও বাবা রে ওই দেখো ওই দেখো চাবাচ্ছে চাবাচ্ছে হাত বার করে দিচ্ছে। কামড় দাও একটা ফোন রসগোল্লা দাও তোমাকে জাল লাগছে জাল লাগছে জাল লাগছে ও এই যে একটু কানতে হয় কানতে পাই কানতে হয় কান্দো না জাল খাও জাল গেলে একটু কানতে হয় কান্দো এটা কি দাঁতি বাবা জওয়ালার খাবে না এখন একটু কান্না ভালো থেকো
সুখে দেখো দুব্বার মতো বাইরো দানের মতো বইরো। বলো কান্না করে একটু কান্দতে হয় তো কানবে না। ওমা, ওই চিমটি বানাও একটু